আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ এই বনে এসেছি। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। লা 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 লা। এ কি স্বামী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আর তুমি এত তাড়াতাড়ি কাজ থেকে ফিরলে কেন? ভগবান, আমার চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে বউ। আরে চাকরি চলে গেছে জন্য তোমাকে বাচ্চাদের মতো কাঁদতে হবে নাকি? কেঁদো নি, শান্ত হও। আমার খুব চিন্তা হচ্ছে বউ, এবার সংসার চালাবো কি করে? স্বামী, সংসার চালানোর জন্য আমার মাথায় একটা চপার বুদ্ধি আছে। কি বললে? বুদ্ধি? কি বুদ্ধি বলো তো শুনি। আমরা বনে পশুদের বাড়ি চুরি করব আর রাতারাতি ধনী হয়ে যাব। ইরি মাইরি, তবা তবা বউ, চুরি করা অন্যায়, চুরি করলে পাপ হবে। আর যদি একবার ধরা পড়ি তাহলে বনবাসী একেবারে খেলিয়ে তক্তা বানিয়ে দিবে। মাইরি, আরে রাখো তো তোমার ধরা পড়ার চিন্তা। একবার ভাবো, আমরা চুরি করে রাতারাতি ধনী হয়ে যাব। আমাদের এই কুড়ে ঘর আর কুড়ে ঘর থাকবে না। আমার গায়ে থাকবে অনেক সোনার গহনা, তোমার হাতে থাকবে হাজার হাজার টাকা। ভেবে দেখেছো একবার? ইরি মাইরি, তাই নাকি? তাহলে আমি চুরি করব। বলো বউ বলো, কবে থেকে চুরি করতে যাব? আজ রাত থেকেই। রাতে চুরি করলে তো আর ঘুমাতে পারবো না। যাই যাই, আমি বরং ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, আমিও হাতের কাজগুলো শেষ করে আসছি। শোনো স্বামী, চুরি করতে গিয়ে চোখের সামনে যাই পাবে তাই নিবে। মনে রেখো, একটা জিনিস চুরি করতে পারলে আমাদের লাভ। ওকে বউ। স্বামী, আজ আমরা এই বানরের বাড়ি চুরি করব। ইরি মাইরি, তাহলে চলো চলো, দেরি না করে বানরের ঘরে ঢুকে পড়ি। হ্যাঁ, চলো চলো। তুমি ওই দিকের জিনিসগুলো চুরি করো আর আমি এই দিকটায় দেখছি। আচ্ছা ঠিক আছে বউ। কি চুরি করি, কি চুরি করি? হ্যাঁ, পেয়েছি। বানর বউয়ের এই মেকআপ গুলো চুরি করবো। এগুলো দিয়ে আমার বউ মেকআপ করতে পারবে। ওকে আর মেকআপ কিনে দিতে হবে না। হায় হায়, এই আমি কি দেখছি? কত সুন্দর সুন্দর শাড়ি। এই শাড়িগুলো আমি সব নিব, সব। স্বামী, কাজ হয়ে গেছে। চলো চলো, তাড়াতাড়ি কেটে পড়ি। দেখি দেখি স্বামী, তুমি কি চুরি করেছো? এই দেখো, আমি তোমার জন্য মেকআপ চুরি করেছি, যাতে আমার বউটা অনেক সুন্দর করে সাজুগুজু করতে পারে। ওয়াও, এই না হলো আমার স্বামী। দেখি দেখি, তুমি কি চুরি করেছো? আমি সুন্দর শাড়ি চুরি করেছি। ইরি মাইরি, আমার জন্য একটা পাঞ্জাবিও চুরি করোনি? তুমি আসলে আমাকে ভালোই বাসো না। আমি যে মেকআপ চুরি করেছি সবগুলো ফেরত দিয়ে আসবো। দাও দাও, মেকআপগুলো দাও। আরে আরে, কি শুরু করলে? পাগল হলে নাকি? এসব ফেরত দিতে গেলে তো তুমি ধরা পড়বে আর ওরা তোমাকে ধরে মারবে। মারলে মারো, তবু ফেরত দিয়ে আসবো। তুমি কেন আমার জন্য একটা পাঞ্জাবি চুরি করলে না? রাগ করো নিকো, এর পরের বার আমি তোমার জন্য পাঞ্জাবি সহ কোটি প্যান্ট সবই চুরি করে আনবো। ইরি মাইরি, সত্যি বলছো তো বউ? হ্যাঁ, সত্যি বলছি। চলো এবার এসব রেখে ঘুমিয়ে পড়ি, রাত অনেক হয়েছে। আমার শাড়ি মেকআপ কোন চোর চুরি করলো রে? এবার আমি সাজবো কি করে? আমার হাতে এখন কোনো টাকা নেই, আমি এত সব আবার কিনবো কি করে? শালার
চুরি করার জন্য আমার ঘরটাই তোর মনে ধরেছিল? চুরি করার জন্য আমার ঘরে ঢুকেছিল রে, কি করব আমি? ও মিশন শুরু করো। ওকে। বউ, মাইরি করে আজ এই বুড়ির সব মুরগি চুরি করব আর রোজ রোজ মুরগির রোস্ট দিয়ে ভাত খাবো। ঠিক বলেছো। নাও নাও, তাড়াতাড়ি মুরগিগুলো ধরে বস্তায় ভরো। হ্যাঁ মুরগি, হ্যাঁ চিৎকার করিস নি, তোর মালিক জেগে যাবে। চুপ কর রে, চুপ কর, চুপ কর। মুরগি চিৎকার করছে, মনে হয় চোর এসেছে। এই চোর, চোর, চোর! আমার মুরগি চুরি করতে এসেছে রে। এই কে কোথায় আছিস? ধর ধর। স্বামী, পুরি জেগে গেছি। চলো চলো, বাঁচতে চাইলে পালাই। শালার বেটা চোরেরা পালালি কেন? আমার মুরগি চুরি করা এত সহজ নয়। শুধু একবার ধরতে পারলে দেখা তো মজা। দিদি মাইরি, ওই বুড়ির জন্য আজকের মিশনটাই ফেল হয়ে গেল। ছ্যা 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 ছ্যা, একটা মুরগিও চুরি করতে পারলাম না রে। ছ্যা 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 ছ্যা। ঠিক বলেছো, আগে জানলে রেশমার বাড়িতে জিন্দিগিতে চুরি করতে যেতুম নি। যাই হোক, চলো চলো, এবার ঘুমিয়ে পড়ি। বউ, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। একটু অপেক্ষা করো, ভিডিওটা শেষ করে তারপর খেতে দিব। এদিকে ক্ষুধায় আমি মরছি আর তুমি ভিডিও ভিডিও করছো। দাঁড়াও রে, দেখাচ্ছি মজা তোমাকে। Oh no! এ কি করলে? আমার এত স্বাদের ভিডিও দেখো মোবাইলটা ভেঙে ফেললে। দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমায়। ওরে মারে, ওরে বাবা রে, বেরো না রে বউ, ও বউ লাগছে। ওরে বাবা, তুই যেভাবে মোবাইল ভেঙেছিস, আজ মেরে মেরে আমিও তোকে ভাঙবো। না বউ না, আর মেরো না। ব্যথা, ছাড়ো ছাড়ো। আমি তোমার জন্য বড় রঙিন টিভি কিনে দিব, তবুও ছাড়ো আমাকে। সত্যি বলছো? রঙিন টিভি কিনে আনবে? হ্যাঁ বউ, সত্যি বলছি, সত্যি। তাহলে যাও, এক্ষুনি কিনে নিয়ে এসো, নয়তো আবার উড়াধুরা শুরু করবো। Oh no! দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি যাচ্ছি টিভি কিনতে। দূর, কেন যে মোবাইলটা ভাঙতে গেলাম? মোবাইলের বিনিময়ে যে রঙিন টিভি কিনে দিতে হবে, আগে জানলে কখনো মোবাইলটাই হাত দিতাম না। ওয়াও, কি বড় রঙিন টিভি! এর জন্যই তোমাকে এত ভালোবাসি স্বামী। যাও যাও, টিভিটা সেট করে দাও, আমি মন খুলে দেখবো। হায় রে ভিডিও পাগল বউ! ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু, এই যে মধু। ওই কিরে, রসমালাই রসমালাই, তরমুজে মধু মধু। দেখেছো বউ আমার বুদ্ধি? একসাথে পুকুরে লাউ চাষও হচ্ছে, আবার মাছ চাষও হচ্ছে। দেখলে? প্রথমে তো আমি বিশ্বাসই করিনি, এখন এসব দেখে মনে হচ্ছে তুমি সত্যি ব্রিলিয়ান্ট স্বামী, সত্যি ব্রিলিয়ান্ট। এমন পুকুরে মাছের সাথে লাউ চাষ করতে কেউ পারবে না। তা লাউ কোন দিন বাজারে বিক্রি করবে? কাল পরশু বিক্রি করবো বউ। শোনো স্বামী, বনে কিন্তু চোরের উপদ্রব বেড়েছে। আজকেও একজনের বাড়ি চুরি হয়েছে। আমাদের লাউ আর মাছগুলোকেও কিন্তু পাহারা দিতে হবে। একদম ঠিক বলেছো বউ, আজ রাত থেকে লাউ পাহারা দিব। জানো বউ, কিঙ্কুম দাদার ঘরে ইয়া বড় একটা রঙিন টিভি আছে। তাই নাকি? তাহলে তো আজকে ওই টিভিটা চুরি করতে হয়। ও, বাজারে রঙিন টিভির দাম অনেক। যদি টিভিটা চুরি করতে পারি, তাহলে চড়া দামে বিক্রি করব। উফ, বাপরে আনন্দ লাগছে।
অনেকগুলো লাউ ধরেছে। চলো চলো, এই সুযোগে টিভির সাথে সাথে লাউগুলো চুরি করে নিয়ে যাই। ও নো, ঠিক বলেছো বউ, এক ঢিলে দুই পাখি মারতে হবে। চলো চলো। ও তুমি লাউ পুকুরের ওই দিকটা দেখো, আর আমি এই দিকটা দেখছি। স্বামী, বাঘ মামা বাঘিনী মামি লাইট নিয়ে এদিকে আসছে। বাঁচতে চাইলে চলো পালাই। ইরি মাইরি, বাঘ মামার হাতে ধরা পড়লে নির্ঘাত পুলিশে দিবে। চলো পালাই। হায় হায়, এ কি লাউ পুকুরের রঙিন টিভি? এই টিভি এখানে কে রাখলো গো? ও মনে হচ্ছে কোনো চোর আমাদের লাউ চুরি করতে এসে টিভিটা ফেলে গেছে। তাহলে তো ভালোই হয়েছে, লাউ চুরি করতে পারেনি, আর লাভে থেকে আমরা টিভিটা পেলাম। চলো চলো, টিভিটা নিয়ে চলো। এত কষ্ট করে টিভিটা চুরি করলো, আর এখন কিনা টিভিটা বাঘ আর বাঘিনী মামির হাতে পড়লো। বউ এখন চলো, কাল দিনের বেলা এসে যে কোনো উপায়ে টিভিটা নিয়ে যাব। অনেক দিন পর এভাবে রঙিন টিভি দেখছি, বেশ ভালো লাগছে, তাই না স্বামী বলো? হ্যাঁ বউ, খুবই মজা লাগছে। রঙিন টিভি। অন্যের টিভি চুরি করে ভিডিও দেখতে খুব মজাই লাগে, তাই না মামা মামি? আরে কি কম বাপরে তোরা, আর এসব কি বলছিস? অন্যের টিভি মানে কে চুরি করেছে টিভি? মহাজন, টিভি চুরি করে এখন অভিনয় করা হচ্ছে। স্বামী, এদের মারো, এদের কোনো কথা শোনো না তুমি। ঠিক বলেছে বউ, মারো এদের মারো। ওরে, আমরা তোদের টিভি চুরি করিনি রে, আমাদেরকে ছাড় ছাড়, সবটা খুলে বলতে দে। ছাড় রে কালা কিংকং, ছাড় বলছি, লাগছে আমার, লাগছে। আমরা চুরি করিনি রে, ছাড়। অনেক হয়েছে স্বামী, এবার ছাড় এদের, আর টিভি নিয়ে বাড়িতে চলো। ও, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, এই সুযোগে টিভিটা নিয়ে কেটে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। ওরে মারে, আমার কোমর রে। ওরা আমাদের বিনা দোষে মেরেছে বউ, ওই টিভি তো আমরা চুরি করিনি। ইরি মাইরি, ও মামা মামি টিভির জন্য কিংকং আর কিংকং এর বউয়ের কাছে বিনা দোষে মার খেয়েছে। ভাগ্নে মিসকে, তোরা এসেছিস, আমাকে একটু পানি দে ভাগ্নে, আমি পানি খাবো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি মামা। ইস, মেরে কি অবস্থা করেছে, আমাদের জন্য তোমরা কি মারটাই না খেলে। কি তোদের জন্য মানে? আরে ওই টিভিটা আমরা চুরি করে এনে তোমার লাউ পুকুরে রেখে লাউ চুরি করতে ধরেছিলাম, তারপর তোমরা আমাদেরকে তাড়া করলে, আর আমরা টিভি রেখে পালালাম। তারপর বাকিটা তো তোমরাই জানো। কি তার মানে আসল চোর তোরাই, আর এখন তুই দাঁত কেলাচ্ছিস? তোদের জন্য আমরা এত মার খেয়েছি, দাঁড়া রে দেখাচ্ছি মজা তোদের। এই গিন্নি, মারো এদের মারো। মাইরে রে, মুখ ফসকে সত্য বলে ফেললাম। চারো মামা চারো, লাগছে। ও বউ, বাঁচাও গো বাঁচাও। হারামজাদা, মরা শ্বশুরের বেটা, তোর জন্য আমি নিজেও মার খাচ্ছি। আজ এখান থেকে বেঁচে ফিরি, তারপর তোকে দেখাবো মজা। এই হারামজাদা, হারামজাদি, দাঁড়া। বলছি দাঁড়া। সীতামার হুজুরে সেই কি মোগি মাজানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। ইয়ো হো ইয়ো হো ইয়ো হো ইয়ো হো। ওরে মারে, পেটটা কেমন জানি মোচড় দিয়ে উঠলো রে, এক্ষুনি আমাকে ছোট ঘরে যেতে হবে। আহা, কি ব্যাপার বউ, এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? কারো সাথে ঝগড়া করেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার তো সেটাই মনে হবে। আমি শুধু ঝগড়া করি, অন্যের সাথে ঝগড়া করা ছাড়া আমার কি মন খারাপ হতে পারে না নাকি? সেটাই তো জিজ্ঞেস করছি, কি নিয়ে মন খারাপ?
আজ নিয়ে 3 মাস হলো জামাই বাবা জীবন আমাদের বাড়িতে আসেনি। জামাই বাবা জীবনের জন্য মনটা কেমন ছটফট ছটফট করছে। মেয়ের জন্য মন ছটফট না করে জামাইয়ের জন্য করছে। হ্যাঁ করছে। শোনো স্বামী, তুমি আজকে জামাইকে আমাদের বাড়িতে ডাকো নে গো, কয়েকটা দিন থেকে যাবে। কয়েকটা দিনের নামে এখানে এসে 6 মাস থাকবে, সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমি কোনো জামাই টামাইকে ডাকতে পারবো না। কি বললে? জামাইকে ডাকবে নে? জামাইকে না ডাকলে আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো এই বলে দিলুম। হ্যাঁ পারো তো, শুধু এই কথাটাই বলতে পারো। বুড়ি হয়ে গেলে তবুও তোমার বায়না করার স্বভাবটা গেল না। তুমি জামাইকে ডাকবে কিনা বলো। না ডেকে উপায় আছে? এমনিতে আমি এই বয়সে হাত পুড়িয়ে রান্না করতে পারবো না। তুমি নিশ্চিন্তে থাকো, আমি জামাই মেয়েকে ডেকে পাঠাবো। ওলে আমার লক্ষ্মী স্বামী, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। যাই, আমি বাজারের লিস্টটা করে ফেলি। হাই হাই রে, যা কয়টা টাকা আয় করেছিলাম সেগুলো এবার ফিনিশ হয়ে যাবে। দেরি কিছুই ভালো লাগে না। জামাই সেজে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, খাবার কি কি খাবো লিস্ট করেছি। এই জামাই সেজে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, খাবার কি কি খাবো লিস্ট করেছি। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই চক বাজিতে জামাই 420। লা 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 লা। শালা শ্বশুরের বেটা, যেমন মনের কথা ঠিক তেমনই গানও গাইছে। সারাক্ষণ শুধু খাই আর খাই, যত সব। শাশুড়ি মা, আমি চলে এসেছি। শাশুড়ি মা, আদিত্যটা দেখলে আর বাঁচেনি। মেয়ে মেয়ে মেয়ে, যত সব ঢং আরাম চাদার। ও মা, জামাই এসেছ? দেখি দেখি, ইস মুখটা কেমন শুকিয়ে গেছে। তোমাকে ঠিকঠাক মতো খেতে দেয়নি আমার মেয়ে, তাইনি বাবা জীবন? তা নয় মা, আসলে চাপ অনেক তো তাই। চাপ? কিসের চাপ? তোমার কি পাতলা পায়খানার চাপ লেগেছে নাকি? ইরি মাইরি, এই শাশুড়ি মা আবার এত বেশি বোঝে। আসলে মা, এই চাপ সেই চাপ নয়, কাজের চাপের কথা বলছি, কাজের চাপ। ও তাই বলো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য ঠান্ডা পানির শরবত নিয়ে আসছি। এই নাও বাবা শরবত। মা, তোমার কাছে দেখছি আমার থেকে তোমার জামাই অনেক বড়। আমাকে 1 গ্লাস শরবত তো দূরের কথা, ভালো মন্দ পর্যন্ত জিজ্ঞেস করলি নে। আরে তুই তো আর পালিয়ে যাচ্ছিস নে, পরেও জিজ্ঞেস করতে পারবো। আর শরবত খেলে রান্নাঘর থেকে বানিয়ে নিয়ে খা, যা যা। তোমার বুড়ি বয়সে ভীমরতি ধরেছি। ভীমরতি ধরবে নে? আমার 10টা না 5টা না, একটা মাত্র জামাই বলে কথা। তোমার জামাইয়ের সাথে সাথে তোমার মেয়েও একটা, সেটা কি ভুলে গেছো নাকি? তুই যদি চাস তোর আরেকটা বোনের ব্যবস্থা আমরা করতে পারি। ছি 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 মা, লজ্জা শরমের মাথাকে বসেছো নাকি? জামাই সামনে আর কি থেকে কি বলছো? ছি ছি। এই যা শাশুমা, তোমার মেয়ে তো রাগিং করেছে, এবার কি হবে? কিছুই হবে নে, তুমি অত সব ভেবো না তো। চলো ঘরে চলো, রেস্ট করবে। এই যাও, বাজার থেকে খাসির মাংস আর সবজি কিনে নিয়ে এসো। ও, খাসির মাংসের দাম তো অনেক বেশি, মুরগির মাংস আনলে চলবে না? না চলবে নে, জামাই অনেক শুকিয়ে গেছে। খাসির মাংস খাইয়ে জামাইকে স্বাস্থ্যবান বানাতে হবে। যাও তাড়াতাড়ি মাংস নিয়ে এসো। শুধু জামাই আর জামাই, এমন জামাই ভক্ত শাশুড়ি আমি একটাও দেখিনি। দেরি। খাও বাবা খাও, পেট ভরে খাও। খাওয়াও খাওয়াও, এমন করে খাওয়াও যাতে স্বামীর পেটটা বেলুনের মতো ফেটে যায় আর ও একেবারে সোজা উপরে চলে যায়। ইরি মাইরি, শাশুমা দেখলে দেখলে তোমার মেয়ে আমাকে অভিশাপ দিল। বাবা জীবন, জানোই তো শকুনের অভিশাপে কখনো গরু মরেনি। বাবা দেখলে, মা আমাকে শকুন বললো।
বলেছি বেশ করেছি, এবার চুপ করে খাবার খা, নয়তো তোদের বাপ মেয়ের কপালে শনি নাচবে, এই আমি বলে দিলুম। মা তুই খেয়ে নে, আমরা তোর মায়ের সাথে পারবো না। বাবা জীবন, আর একটু তরকারি দেই। শুধু তরকারি নয় শাশুমা, আর একটু ভাতও দিন। খা শালা, মোলা শ্বশুরের বেটা, বাপের জন্মেও তো এত খাবার চোখে দেখিসনি। খা খা। বউ, আমার খুব পা ব্যথা করছে, আজ অনেক কাজ করেছি, আমার পা দুটো একটু টিপে দাও তো। কি, তোমার পা ব্যথা করছে? তার মানে তো জামাইয়েরও পা ব্যথা করছে। না জানি জামাইটা আমার কত কষ্ট পাচ্ছে। তুমি থাকো, আমি জামাইয়ের পা টিপে দিয়ে আসছি। আরে জামাইয়ের পা তুমি কেন টিপে দিবে? সে পা আছে তো সে পাই দিবে। এই তুমি চুপ করো, তুমি আর তোমার মেয়ে দুজনেই একই। তোমরা তো শুধু পারোনে আমার ভোলা ভালা সাদা সিধে জামাইটাকে শ্মশানে রেখে আসতে। কি, জামাই আমাদের ভোলা ভালা? তা নয় তো কি? হ্যাঁ, তুমি থাকো, আমি আসছি। এই, কে শব্দ করে? কে দরজা শব্দ করে? আমি রে, তোর মা। দরজাটা খোল তো, আমার দরকার আছে। ইরি মাইরি, শাশুড়ি মা, এত রাতে তুমি এখানে? কিছু বলবে? তোমার সেবা করতে এসেছি বাবা। হ্যাঁ, মানে কি? জামাই বাবা জীবন, তুমি লজ্জা করে না বললেও আমি বুঝতে পেরেছি যে তোমার পা ব্যথা করছে, তাই তো চলে এলুম পা টিপে দিতে। ইরি মাইরি, শাশুড়ি মা, সত্যি তোমার তুলনা হয় না। দাও দাও, টিপে দাও। বউ, দেখো দেখো, তোমার মাকে দেখে কিছু শেখো। তুই শেখ রে হারামজাদা, আমার দেখার টাইম নেই ওসব। শাশুড়ি মা, বলছিলাম কি, আমার না আজকে মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করছে না। ও মা, সে কি কথা? তাহলে কি খেতে ইচ্ছে করছে তোমার জামাই? বলো বলো, আমি সেটাই রান্না করে খাওয়াবো। বেশি কিছু না মা, আজ একটু কাঁঠাল রান্না করে খাওয়ালে ভালো হতো। কাঁঠালের তরকারি আমার খুবই খেতে ইচ্ছে করছে। মায়েরই। হ্যাঁ মা, আমারও খেতে ইচ্ছে করেছে। চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি, উফ যা স্বাদ! ভাবতেই এখনই জিভে জল চলে আসছে। যাও না মা, যাও, বাবু আমার বাড়ি থেকে একটা কাঁঠাল কিনে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। স্বামী, জামাই কাঁঠালের তরকারি খেতে চেয়েছে, বাঘের বাড়িতে কাঁঠাল কিনতে যাব, আমাকে টাকা দাও। কি বলছো এসব? কাঁঠালের যা দাম, এত দাম দিয়ে কাঁঠাল কেনার কোনো দরকার নেই বউ। আর কাঁঠালের তরকারি খাওয়ানোর দরকার নেই। দরকার আছে, তোমাকে টাকা দিতে বলেছি, তুমি টাকা দাও। আমি অত টাকা দিতে পারবো না। বেশ বেশ, তোমাকে টাকা দিতে হবে নে, তুমি আজ রাতে বাঘের গাছের কাঁঠাল চুরি করে নিয়ে আসবে। হ্যাঁ, চুরি? হ্যাঁ নয়, হ্যাঁ হ্যাঁ, আমার জামাই কাঁঠালের রান্না খেতে চেয়েছে, আর আমি খাওয়াবো নে, তা তো হতে পারে নে। আমি যা বলেছি তার জন্য প্রস্তুত হও। এই স্বামী, শোনো, সুযোগ পেলে একটা নয় বেশ কয়েকটা কাঁঠাল নিয়ে এসো। কাঁঠাল রান্না করে খাওয়া হবে, পাশাপাশি বাজারে বিক্রিও করব। একটাই আগে নিয়ে আসি, তারপর অনেকগুলোর চিন্তা করো। শালা কাঁঠাল একটাও নিচে নেই। নিচে থাকলে এতক্ষণে টুক করে নিয়ে ফট করে কেটে পড়তাম, কিন্তু এখন আমাকে গাছে উঠতে হবে রে। ওগো, কাঁঠালের গাছের নিচে শব্দ হলো নে? হ্যাঁ বউ, আমিও তো সেটাই শুনলাম। কোনো চোট্টর আসেনি তো আবার? চলো তো গিয়ে দেখি। হ্যাঁ, চলো চলো। এই রে, কেলো করেছে, বাঘ আর বাঘিনী তো জেগেছে, এবার কি হবে? এই কাঁঠাল চোর ধরেছি, কাঁঠাল চোর, কে কোথায় আছিস? জলদি আয়, চোর ধরেছি, চোর। কোথায় চোর, কোথায় চোর? কই দেখছি না তো। এই হারামজাদা চোর, নিচে নাম বলছি, নিচে নাম। মদন কাকা তুমি? এই বয়সে তুমি কাঁঠাল চুরি করতে এসেছো? চি 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 চি,
এই মার মার, সবাই মার এই বুড়োকে, মার। হায় হায় রে, শেষ বয়সে কিনা জামাইয়ের জন্য চুরি করতে এসে মার খেলাম। ও লাগছে রে লাগছে, ছাড়ো আমাকে ছাড়ো, আমি তোদের বয়সের বড়, আমাকে মারলে তোদের পাপ হবে। হায় হায় রে, ছাড় রে ছাড়। তুমি চুরি করলে পাপ হয় না, আমরা মারলে পাপ হবে। ভণ্ডামি শেখাও মিয়া, ভণ্ডামি। এই মার, বেশি করে মার। কই কই এনেছো কাঁঠাল চুরি করে? দেখি দাও দাও, আমাকে দাও। ও কাঁঠাল আনতে পারিনি, আমি ধরা পড়েছি, আমাকে ওরা অনেক মেরেছে বউ, অনেক মেরেছে। কি মেরেছে? হ্যাঁ মেরেছে, ওই শালা জামাইয়ের জন্য চুরি করতে না গেলে আমার আজ এই দশা হতো না। তোমার এত বড় সাহস, জামাইকে শালা বলো? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। মা, বাবা তো ঠিকই বলেছে, তুমি এই অপদার্থ জামাইয়ের জন্য বাবার গায়ে হাত তুললে। বেশ করেছি, তুই বেশি কথা বললে তোরও গায়ে হাত তুলবো। জামাই চলো ঘুমাবে। না না, এই জামাই শাশুড়ির অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। এবার জামাইকে বাড়ি থেকে তাড়াতেই হবে, আর এই রেশমাকেও একটা উচিত শিক্ষা দিতে হবে, যাতে সারা জীবনের জন্য জামাইয়ের নাম মুখেও না নেয়। কি করবে বাবা? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কালকেই দেখতে পাবি আসল খেলা। চল এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। আখেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস। সখী গো, ও আমার মন বালানা, সখী গো, ও আমার মন বালানা। জামাই বাবা জীবন, বলো শ্বশুর আব্বা, আমি তোমার জন্য পাকা কলা নিয়ে এসেছি বাবা। নাও বাবা, কলাগুলো খাও। ইদি মাইরি, তাই নাকি? দাও দাও। আরে জামাই, করছো কি করছো কি? এখানে বসে খেলে তো শেফা এসে ভাগ বসাবে। তুমি তো জানোই শেফা কলা অনেক পছন্দ করে, তাই বলি কি তুমি কলাগুলো নিয়ে তোমার শাশুড়ির ঘরে যাও, আর বিছানার নিচে বসে বসে পেট ভরে ভরে খাও। ইরি মাইরি, দারুণ আইডিয়া, ঠিক বলেছো শ্বশুর আব্বা। বাবা, প্রথম কাজ শেষ, এবার নেক্সট কাজটা শুরু করো। হ্যাঁ হ্যাঁ, জামা যা, তাড়াতাড়ি তোর একটা শাড়ি এনে আমাকে দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। বউ, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? বলো, তাড়াতাড়ি বলো। অনেকদিন তো হলো তোমাকে নিয়ে ঘুরতে যাই না, তাই ভাবছি আজ তোমাকে নিয়ে ঘুরতে যাব। ও মা, তাই? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এবার এই শাড়িটা পরে এসো তো। এটা এটা তো শেফার শাড়ি, এটা আমি পরবো নে। আরে পরো পরো, এটা পরলে তোমাকে একদম হিরোইনের মতো লাগবে। ও মা, সত্যি বলছো? তাহলে আমি এক্ষুনি পরে আসছি। বাবা, আমাকে তো আজ অনেক সুন্দর লাগছে। ইদি মাইরি, বউ নিশ্চয়ই আমাকে খুঁজতে এখানে চলে এসেছে। আর একটা কলা বাকি আছে, যাই এই কলাটা বউকে খাওয়াই। বউ, তোমার জন্য কলা এনেছি, খাও। হায় হায়, জামাই করছো কি করছো কি? আমি তোমার বউ নই, আমি তোমার শাশুড়ি। এ কি, এ আমরা কি দেখছি? জামাই শাশুড়ি, ছি 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 ছি, হায় হায় রে। তাই তো বলি, জামাইয়ের প্রতি শাশুড়ির এত মনের টান কেন? স্বামী, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমরা ভুল বুঝছো, তোমরা যা দেখেছো তা সত্যি নয়। থাক থাক, আর কিছু বলতে হবে না, যা বুঝার বুঝেছি আমরা। ছি 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 ছি, রেশমা ছি। হায় হায় রে, এই মুখ আমি কিভাবে দেখাবো? মাইরি, আমি আর শ্বশুর বাড়িতে আসবো না। বাবা, প্ল্যান সাকসেসফুল। আরে আরে, বলটা তো গুহার ভিতরে ঢুকে গেল। বাবা,
এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপর আবার বলটা পড়ে গেল। যাই, বলটা নিয়ে আসি। একে বেটা শিয়াল আমার গুহা থেকে বেরিয়ে এলো মনে হচ্ছে। গুহায় তো আমার ছানা দুটো একা আছে, ওদের আবার কোনো বিপদ হয়নি তো? না না, আমাকে এক্ষুনি ওদের কাছে যেতে হবে। একে বেটা শিয়াল আমার এত বড় সর্বনাশ করলো, আমার ছানা দুটোকে তো মেরেই ফেলেছে। হায় খোদা, সন্তান হারানোর ব্যথা আমি কি করে সইবো? মা টুম্পা, কোথায় গেলি রে মা? এই দেখ রে মা, আমি তোর জন্য মেলা থেকে বল নিয়ে এসেছি। কি মজা, কি মজা, বাবা আমার জন্য বল এনেছে। এক মাই বুঝতে পারি সন্তান হারানোর কি ব্যথা, যার কারণে আজ আমি সন্তান হারিয়েছি তাকে আমি সন্তানের সুখ ভোগ করতে দেব না। আমার সন্তানতার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। যাক বাবা, বলটা যে ঝোপের আড়ালে চলে গেল। টুম্পার মা, কে যেন চিৎকার করলো মনে হচ্ছে, দেখো তো। হ্যাঁ গো, মনে হচ্ছে টুম্পার গলার আওয়াজ পেলাম। ও তো বাইরে গেছে, হঠাৎ চিৎকার করে উঠলো কেন বলো তো? তুমি খাও, আমি বরং দেখে আসি। মা টুম্পা, এটা কি হয়ে গেল রে মা? মা টুম্পা, ওগো তাড়াতাড়ি এসো গো, আমাদের টুম্পার যেন কি হয়েছে, তাড়াতাড়ি এসো। এ কি, আমার মেয়ের কি হয়েছে? ও এভাবে পড়ে আছে কেন? মা টুম্পা, কথা বল মা, কথা বল, কথা বল রে মা। মা টুম্পা, ওগো এটা কি হলো গো? ও কথা কেন বলছে রে? ওর মুখ দিয়ে এসব কি বেরিয়েছে গো? ওগো এখন আমরা কি করব? এখান দিয়ে একটা সাপকে যেতে দেখেছি, তবে কি সাপে কামড়িয়েছে? কি বললে? সাপ? আবার সাপে কামড় দেয়নি তো আমার মেয়েটাকে? হায় খোদা, আমার মেয়েটাকে তো সাপে কেটেছে। বউ, মনে হচ্ছে টুম্পাকে কোনো বিষাক্ত সাপে কেটেছে। ওগো এবার কি হবে গো? তুমি আর দেরি করো না গো, চলো আমরা মেয়েটাকে নিয়ে হাসপাতালে যাই। চলো বউ, চলো। ওগো তাড়াতাড়ি চলো গো, আমার মেয়েটার যে ভীষণ কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চলো গো। তাড়াতাড়ি তো চালাচ্ছি গো। ওগো কি হলো, ভ্যানটা থামালে কেন? সর্বনাশ, ভ্যানের চাকা তো ফেটে গেছে। এবার কি হবে? আমরা দ্রুত কিভাবে হাসপাতালে পৌঁছাবো এবার? ওগো তুমি দাঁড়িয়ে না থেকে কিছু একটা করো গো, কিছু একটা করো। নার্স, নার্স, এক্ষুনি ডাক্তার সাহেবকে ডাকুন। আমার মেয়েকে সাপে কেটেছে। এক্ষুনি ওকে চিকিৎসা করতে না পারলে মেয়েটাকে বাঁচানো যাবে না। কিন্তু ডাক্তার সাহেব তো হাসপাতালে নেই, জরুরি মিটিং এ উনি শহরে গেছেন, 3 দিনের আগে উনি ফিরবেন না। না, হায় খোদা, এবার আমি কি করব? তবে কি আমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না? মারে টুম্পা। ওগো তোমার শরীরের রং কেমন নীল হয়ে যাচ্ছে, ওগো দয়া করে তুমি কিছু একটা করো গো, কিছু একটা করো। মিসকে দাদা, তোমার মেয়েকে যেহেতু সাপে কেটেছে, তাই এখানে আর সময় নষ্ট না করে ওকে তাড়াতাড়ি কোনো সাপুরের কাছে নিয়ে যাও। সাপুরের কাছে নিয়ে যাব?
কিন্তু আমি তো কোনো সাপুরেকে চিনি না। জঙ্গলের দক্ষিণে যে নদী আছে তার ওই পারেই একজন সাপুরের বাড়ি আছে। তুমি বরং তোমার মেয়েকে তার কাছে নিয়ে যাও। ওগো আর দেরি করো নি গো, চলো আমরা তাড়াতাড়ি ওই চাপুরের কাছে যাই। আরে আবহাওয়া তো ঠিক ছিল, হঠাৎ এমন ঝড় বৃষ্টি শুরু হলো কেন? হায় খোদা, এ তুমি কেমন পরীক্ষা দিচ্ছ আমাদের? চলো খোদা, চলো তুমি আমাদের উপর চলো। ওগো, এখানে তো কোনো নৌকা দেখতে পাচ্ছি নে, কি করে নদী পার হবো আমরা? জানি না গো, এখন আমাদের কি করা উচিত? আরে দাদা, এখানে কি করছেন? সরে যান এখান থেকে। আবহাওয়া বেশি ভালো নয়, বন্যা হওয়ার সম্ভাবনা আছে। সবাই নদীর পাড় থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছে। তাড়াতাড়ি চলে যান আপনারা। হায় খোদা, এ তুমি কেমন বিপদে ফেললে আমাকে? এবার আমি কি করব? ওগো, নদীর পানি তো বেড়ে চলেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো চুদারো পানিতে ডুবে যাবে। আমার তাহলে কি হবে গো, কি হবে? আমাদের ভাগ্য খারাপ গো টুম্পার মা। কথায় বলে না, অবগা যেদিকে যায় সেদিকে সাগরও শুকিয়ে যায়। আমরা পারলাম না গো, পারলাম না, আমাদের মেয়েকে বাঁচাতে পারলাম না। কেঁদো না মিসকে দাদা, কেঁদো না। যা হবার তা হয়ে গেছে, কেঁদে আর কি লাভ হবে বলো? এবার তো মেয়েটার লাশের একটা ব্যবস্থা করতে হবে নাকি? এতক্ষণে বৃষ্টিটা একটু কমেছে, যা করার এক্ষুনি করতে হবে। সাপে কাটা মৃতদেহকে তো জলে ভাসিয়ে দিতে হয়। বানর দাদা, চলো চলো, আমরা একটা ভেলার ব্যবস্থা করি। আচ্ছা চলো তাহলে। টুম্পার মা, নিজেকে সামলাও। চলো এবার মেয়েকে যে চিরদিনের জন্য বিদায় দিতে হবে। না না না, আমি পারবো নি গো, আমি পারবো নি। আমি কি করে আমার মেয়েকে ছেড়ে থাকবো? আমাদেরকে তুই ক্ষমা করে দিস রে মা, আমরা তোকে বাঁচাতে পারিনি। খোদার নামে আমরা তোকে বাঁচিয়ে দিলাম রে মা। খোদা চাইলে আমরা তোকে আবার ফিরে পাবো। যা আমার সোনা, যা। খোদা, তুমি আমাকে সবকিছুর সুখ দিয়েছো, কিন্তু আজও একটা সন্তানের সুখ দিলে না। আজ যদি আমার একটা সন্তান থাকতো, তাহলে আমার স্ত্রী আজ সন্তানের অভাবে মানসিক রোগী হতো না। খোদা, আমার স্ত্রীকে তুমি সুখ করে দেওয়ার ব্যবস্থা করো। স্ত্রীর এমন অবস্থা আমি আর যে সইতে পারছি না। আরে আরে, এটা কি ভেসে আসছে? কাছে গিয়ে দেখি তো। দেখে তো মনে হচ্ছে সাপে কাটা কোনো সন্তান। আরে, সাপের বিষে পুরো শরীর নীল হয়ে গেছে। জানি না বেঁচে আছে কিনা মরে গেছে। কি করব এখন? না, বরং এই মেয়েটাকে সাপুরের কাছে নিয়ে যাই। যদি বাঁচাতে পারে। খোদাই এমনি এমনি কিছু করে না। খোদাই হয়তো এই সন্তানকে আমার কাছে পাঠিয়েছে। না, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি এর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সাপুরে বাবা, এই মেয়েটাকে কোনো বিষাক্ত সাপে কেটেছে হয়তো। আপনি একটু দেখুন তো বাবা, মেয়েটাকে বাঁচানো যায় কিনা। মেয়েটাকে বিষধর সাপ ছোবল মেরেছে, আর সারা শরীরে বিষ ছড়িয়েও পড়েছে। মনে হয় না আর বাঁচানো যাবে। এমন কথা বলবেন না সাপুরে বাবা, একবার চেষ্টা করে দেখুন না বাবা। যদি বাঁচাতে পারেন, দোহাই আপনার, আমাকে ফিরিয়ে দেবেন না বাবা।
আচ্ছা আচ্ছা, পা ছাড় এখন। এত করে যখন বলছিস তখন একবার চেষ্টা করে দেখি বাঁচানো যায় কিনা। এই দিনের সুর শুনে যদি কোনো সাপ আসে তবেই বুঝবি ওকে বাঁচানো সম্ভব। আর যদি না আসে তাহলে ও আর কখনোই জীবিত হতে পারবে না। আমাকে যতই ডাকো আমি কিছুতেই বিষ তুলবো না। আমি আমার সন্তানকে হারিয়েছি, তাই আমার সন্তান হত্যার প্রতিশোধ আমি পূরণ করেই ছাড়বো। আর পারছি না, কোনো সাধারণ সাপ এ কাজ করতে পারে না। কোন প্রতিশোধের শিকার হয়েছে এই মেয়ে জানি না। সাপুরে বাবা, তবে কি সত্যি আর মেয়েটাকে বাঁচানো যাবে না? দাঁড়া, আমি দেখছি কি কারণে বিষাক্ত সাপ এই মেয়েটিকে দংশন করেছে আর কেনই বা একে বাঁচাতে চাইছে না। ও তাহলে এই ব্যাপার। শোন বাছা, এত সহজে এই মেয়েকে বাঁচানো সম্ভব নয়। এর বাবা ভুল করে এক নাগিনের দুটো ছানাকে হত্যা করেছে, তারই প্রতিশোধ নিতেই নাগিন এই মেয়েকে দংশন করেছে। সাপুরে বাবা, আর কি কোনো উপায় নেই এই মেয়েকে বাঁচানোর? একটা উপায় আছে, তবে সেই উপায়ে আমি শুধুমাত্র এই বিষধর সাপকে এখানে আনতে পারবো। এর বাইরে আর কিছু করতে পারবো না। সাপ যদি দয়া করে তবে এই মেয়েকে বাঁচাতে পারবে। সাপুরে বাবা, আমি নিঃসন্তান। এই মেয়েটাকে বাঁচাতে পারলে আমি আমার স্ত্রীকে সন্তানের সুখ দিতে পারতাম। আপনি ওই সাপকে ডেকে আনুন বাবা। আমি আপনাকে অনুরোধ করব মেয়েটাকে বাঁচাতে। খোদা চাইলে সব হতে পারে বাবা। বাবা দয়া করুন। ঠিক আছে, তুই শান্ত হ, আমি এক্ষুনি ওই সাপকে ডেকে আনছি। বল, আমায় কেন রেখেছিস? এই নিষ্পাপ মেয়েটার শরীরে যে বিষ তুই ছড়িয়েছিস তাই এক্ষুনি তোকে তুলে নিতে হবে। না, কিছুতেই না। এর বাবা আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে, তাই আমি কিছুতেই ওকে ছাড়বো না। তোর গুহা অনেক অন্ধকার ছিল, তাই ভুল করে এর বাবার পায়ের নিচে পড়ে তোর সন্তান মারা গেছে। তাই বলে বিনা কারণে একটা মেয়েকে তুই এভাবে মারতে পারিস না। যাই হোক না কেন, আমি তো আমার সন্তান হারিয়েছি, তাই না? তাই একেও আমি বাঁচতে দিব না। তাই ওর বাবা মা বুঝুক সন্তান হারানোর কতটা ব্যথা। দোহাই তোমার, মেয়েটাকে তুমি বাঁচিয়ে দাও। তুমি তো ওর বাবা মাকে কষ্ট পেতে দেখতে চাও, তাই না? তবে তাই হবে। ও সুস্থ হওয়ার পর আমার কাছেই থাকবে। ওর বাবা মা কখনো জানতে পারবে না তাদের মেয়ে কোথায় আছে, বেঁচে আছে কিনা। তোর কথায় আমি মেয়েটাকে বাঁচাতে পারি, তবে আমায় কথা দিতে হবে ও কখনো যেন ওর বাবা মায়ের কাছে ফিরে যেতে না পারে। আমি নিঃসন্তান, আমি তোমাকে কথা দিচ্ছি, এই মেয়েকে তুমি জীবন ফিরিয়ে দিলে আমি ওকে কখনোই ওর বাবা মার কাছে নিয়ে যাব না। সারা জীবন নিজের সন্তানের মতো লালন পালন করব। ঠিক আছে, তবে তোর কথা আমি মেনে নিলাম। আমি ওর শরীরের সমস্ত বিষের সাথে সাথে ওর স্মৃতিশক্তিকেও তুলে নিয়েছি। ওর পুরনো কোনো কিছু আর মনে থাকবে না। আজ থেকে ওর নাম শিখা। আয় মা, আমার বুকে আয়। আপনাকে অনেক ধন্যবাদ সাপুরে বাবা। আজ আপনার কারণে আমি আমার স্ত্রীকে সন্তানের সুখ দিতে পারবো। যা তবে এবার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যা। খোদা চাইলে সব হতে পারে। মন থেকে খোদার কাছে কিছু চাইলে খোদা কখনোই ফিরিয়ে দেন না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।